গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর অনেকদিন বাদে এই মুখটাকে তোমরা দেখতে পাচ্ছ, তার জন্য অতিরিক্ত সরি। কারণ এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, কিছু ইস্যুস ছিল বাড়িতে, সেইগুলো সর্ট আউট করছিলাম। তো আশা করি ফ্যামিলির যে ইস্যুগুলো আছে সেগুলো সর্ট আউট আগে বেশি করে ইম্পর্টেন্ট ছিল আমার মনে হয়েছে, তাই জন্য এতদিন ভিডিও ছাড়তে পারিনি। তো তার জন্য অতিরিক্ত সরি, তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। কিন্তু এবার থেকে এই চ্যানেলে তোমরা দেখতে পাবে অবশ্যই খুব সুন্দর সুন্দর মোটো ব্লগস, কারণ আস্তে আস্তে তোমাদের ভাই রেগুলার হতে শুরু করছে। তো সেটাই বলতে চাইছি তোমাদের। তো আবার আমরা এরকম একটা অন্ধকার সকালে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আবার একটা মোটো ব্লগিং সেট আপের জন্য তৈরি হচ্ছি, কারণ আমাদের আজকে এটা ফার্স্ট আমাদের মনসুন রাইড বলতে হবে। কারণ প্রথমবার আমরা যে রাইডটা শুরু করেছিলাম সেটা মনসুন রাইড ছিল না, সেটা ছিল ঠিক আছে আমাদের ফার্স্ট রাইড, কিন্তু মনসুনটা হঠাৎ করে চলে এসেছিলো। কিন্তু এটা পারফেক্ট মনসুনের সময়, কারণ এখনও ওয়েদারে বৃষ্টি পড়ছে। তো আজকের ব্লগটা আমি শুরু করছি আমাদের হাউজিং থেকে। তো তোমরা আশা করি থাম্বনেল থেকে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমরা যেতে চলেছি দীঘা, আমাদের গ্রুপের সেকেন্ড রাইড হিসাবে। ফার্স্ট মনসুন রাইড, কিন্তু এটা সেকেন্ড আমাদের রিল্যাক্সিং রাইড টুয়ার্ডস দীঘা। তো আজকে আমরা 11 জন মিলে ট্রাভেল করতে চলেছি। তো এই সকালবেলা এখনও অবধি কেউ মানে সবাই ঘুম থেকে উঠে গেছে, কেউ এখনও বেরোয়নি। তো স্টে টিউনড, খুব ভালো লাগবে তোমাদের ব্লগটা আশা করি। তো চলো দেখা হচ্ছে। তো হ্যালো গাইস, তোমাদের আশা করি ভিউটা নতুন লাগছে, কারণ এটা আমাদের গ্রুপের যে নিউয়েস্ট বাইক হন্ডা হাইনেস, আমি এখন সেটা চালাচ্ছি। হ্যাঁ, পরে গিয়ে আমি ট্রায়াম্ফও চালাবো, দুটো মিলেমিশি চালাবো আর তোমাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো দুটোর। তো চলো রাস্তায় যাওয়া যাক, বাকি কথা হচ্ছে রাস্তায়। তো উঠে গেলাম আমরা আমাদের ডিলিওরের রাস্তায়। এখান থেকে আমরা প্রথমে যাবো আলমবাজার, তারপরে ওখানে আমাদের কিছু কিছু বন্ধুরা আছে, তারা ওয়েট করছে। স্টেশন থেকে মিষ্টি চিৎকার করছে, কারণ সত্যি একটা আনন্দের ব্যাপার, কারণ অনেকদিন বাদে সেই পুরুলিয়ার বাদে আবার আমরা রাইডে যাচ্ছি। তো দেখতে দেখতে চলে এলাম আমরা আলমবাজার মোড়ে। এই টার্নিংটা করে এই বিএসএফ ক্যাম্পের সামনে বলা আছে ওদের যে দাঁড়াতে, মানে আরো যারা যাবে আমাদের সাথে। তো তাদের জন্য আমরা একটু অপেক্ষা করবো, ওরা আসবে তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। তো হ্যালো গাইস, শুভ সকাল তোমাদের সবাইকে। একটা আলোকিত সকালে সবাইকে স্বাগত। হ্যাঁ, আকাশটা এখন খুবই সুন্দর লাগছে। আমরা যখন বেরিয়েছিলাম তখন অন্ধকার পুরো ছিল, এখন আলো ফুটে গেছে, মানে ফুটছে আস্তে আস্তে আর কি। তো খুবই সুন্দর লাগছে আকাশটা। তো এই সুন্দর আকাশের নিচে একটা সুন্দর রাস্তা, মানে বোম্বে রোড, এই ধরে আমরা ট্রাভেল করছি। এখান থেকে সোজা যাবো তুলাঘর, তুলাঘর থেকে আমরা যাব কোলাঘাট, কোলাঘাট থেকে লেফটে বেঁকে আমরা যাব নন্দকুমার, নন্দকুমার থেকে আবার রাইট টার্ন দিয়ে সোজা যাব দীঘার ওয়ানওয়ে রাস্তা থেকে। কাঁথি থেকে আবার আমরা রাইট টার্ন নিয়ে সোজা চলে যাব দীঘা। জার্নিটা অনেক সুন্দর হতে চলেছে, কারণ বর্ষার ওয়েদারে রাস্তাঘাট সবই একদম সুন্দর হয়ে আছে। প্লাস এই বর্ষাকালে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আশপাশের গাছপালাগুলো একদম গ্রিন হয়ে থাকে। তো বাইক চালাতে খুবই সুন্দর লাগছে। তো চলো, তার সাথে সাথে এই হন্ডা হাইনেসও খুব ভালো যাচ্ছে, মানে রিফাইন্ড ইঞ্জিনের যে মজাটা সেটা আজকে পাওয়া যাচ্ছে। তো চলো যাওয়া যাক, বাকি কথা হচ্ছে রাস্তায়। এই বলতে বলতে দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। এই হচ্ছে আজকালকার ওয়েদার।
তো চলো আপাতত যাই, সেরকম করে বৃষ্টি পড়ছে যে রেনকোট পরতে হবে। আর আশা করি এটা পাসিং সামার, তো কেটেও যাবে করতে হবে। তো চলো আগে যাওয়া যাক। তোমাদের যা বলেছিলাম বৃষ্টি থেমে যাবে, সেরকমই হলো, বৃষ্টি থেমে গেল। তো এই আজকে চলবে সারাদিন, কখনো কোথাও বৃষ্টি পড়বে, কখনো কোথাও বৃষ্টি পড়বে না, মানে যেখানে মেঘ সেখানে বৃষ্টি, এই চলবে। তো রাস্তা খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই। আর হন্ডা যাচ্ছেও খুব অসাধারণ, তো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এত স্মুথ আর রিফাইন্ড একটা ইঞ্জিন, তো ভালোভাবে যাচ্ছে গাড়িটা, তো চালিয়েও খুব মজা লাগছে। আর সেটা আমি বাটারি স্মুথ রাস্তা, তো এই সুন্দর রাস্তা, সুন্দর ওয়েদার, এই সব কিছুই একটা মানে কি বলবো, একটা মায়াবী লাগছে আজকে জার্নিটা আমাদের। তো বর্ষার সময় দীঘা গেছি, তো এরকম ভরা বর্ষায় কোনোদিন আমি দীঘায় গিয়ে পৌঁছাইনি। আশা করি ওখানে যে জলোচ্ছ্বাসগুলো থাকে বা সব কিছু থাকে, সেগুলো সব কিছুই পাবো আমরা। তো ট্রিপটা আশা করি আমাদের জন্য খুব দরকার ছিল, কারণ ডেইলি লাইফে আমরা অনেক ব্যস্ত থাকি, কি বলবো, অনেক কাজের প্রেশারের মধ্যে থাকি, তো এইগুলো আমাদের রিলিফ পয়েন্ট, জাস্ট ফর দ্যাট এগোতে থাকি। তো এখন বাইক চারদিকে আমরা দেখছি যে ওই সামনে বুম্বা যাচ্ছে, বুম্বা নিজে X125 নিয়ে, মানে ভালোই চালাচ্ছে। তো আগে আমি লিডই করছিলাম, হঠাৎ করে একটু দাঁড়িয়ে গেছিলাম আমি কিছু ফটো ভিডিও করার জন্য, তো আগে এগিয়ে যায়, তো আবার ওদেরকে ক্যাচ আপ করি। তো আগে আরো ওরা আছে, তো ওদের সাথে আরো দেখা হবে। চলো এগোতে থাকি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আজাদিন ধাবায়। আমাদের বাড়ি থেকে মোটামুটি সবাই ভালোই রাইড করেছে, তো ওই ধরে চলো তোমরা 40 to 45 মিনিটস, 45 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। তো এখানে এসে অলরেডি আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। সেরকম সকালবেলা, এখন তো একদম ভোরবেলা 5টা 5:30 বাজে, তো সেরকম ব্রেকফাস্ট কিছু না, জাস্ট চা আর ডিমের পোচকে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো। তো আশা করি আমাদের ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে একদম দীঘাতে গিয়েই। তো চলো এরপরে নন্দকুমার বেরোবো। তো আজকের লাইন আপটা আমি তোমাদের দেখিয়ে দিই একবার। এই হচ্ছে আমাদের আজকে লাইন আপ। হন্ডা হাইনেস এক্সট্রিম 125, অ্যাপাচি 160, আমার ট্রায়াম্প, এরক্স আর N150। এটা আদিত্য বলে একটা ছেলের, এটা ওই মানে অর্ণবেরই আরেক বন্ধু, নামটা ঠিক মনে পড়ছে না ওর। এটা আমার, এটা সাগনিকের, এটা বুম্বা মানে রাহুল, আর এটা আমাদের গ্রুপের নিউয়েস্ট ইনক্লুশন মিষ্টু, অর্থাৎ সুদেশটা। তো চলো চলো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি মোটর ক্লোজিং সেট আপে। হ্যালো গাইস, ওয়েলকাম 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 আবার তোমাদের সেই চেনা পরিচিত ককপিটে, আমার প্রিয় ককপিটে। হাইনেসে তো সুন্দর তো আছেই, হাইনেস রিফাইন্ড, হাইনেস ভালো, কিন্তু ব্যাপারটা পেগাসাসে আছে, সেটা আর কিছুই বা থাকবে, দ্য পাওয়ার।
আর সেভাবে ব্লগ করতে পারিনি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেনকোট টেনকোট সব কিছু পরে আছি, মানে বিভৎস বৃষ্টি রাস্তা নেমেছিল, যার কারণে আমাকে ক্যামেরা খুলে রেখে দিতে হয়েছিল ব্যাগে। আমি আর করতে পারিনি। যেই শর্টগুলো এখন তোমরা দেখছো এগুলো সব ফোনেই নেওয়া। তো তোমাদের জাস্ট শর্টটা এই জন্য দেখানোর কারণ, এই যে মেরিন ড্রাইভের যে এক্সপিরিয়েন্সটা এখন দেখা যাচ্ছে এটা সচরাচর দেখা যায় না, তাই জন্যই তোমাদেরকে এটা দেখানো। তো ব্লগ করা যায়নি, ওই জন্য এই জাস্ট ক্লিপসগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো মর্নিং গাইজ, মর্নিং, শুভ সকাল সবাইকে। সকালটা হয়তো একটু লেট হয়েছে কারণ আমরা এখনই বেরোচ্ছি হোটেল থেকে। তো এই হচ্ছে আমাদের হোটেল সোনাঝুরি, ঠিক আছে, এইও রিসেপশন এরিয়া। আর ওইদিকে আমাদের বাইকগুলো সব রেডি প্যাক ট্যাক করে। তো আমরা আজকে এখান থেকে বিদায় নেব। তো আর কিছু সেরকম দেখানোর নেই। হ্যাঁ, একটা সারপ্রাইজ আছে, আমরা ওটা চেষ্টা করছি কভার আপ করার। যদি ওটা পাই আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো আপাতত বেরোনো যাক। কলকাতা শুনছি অনেক বৃষ্টি হচ্ছে, তো আমরা এখন মোটামুটি সব গিয়ার আপ হয়ে গেছে। অবস্থা থেকে বুঝতে পারছো যে মানে ব্যাগ ট্যাগ বাজে বাজে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো চলো একদম দেখা হচ্ছে ডাইরেক্ট রাইডিং সেট আপে। তো বন্ধুরা, এখন আমরা হোটেল থেকে বেরোবো। তো এখান থেকে বেরোনো যাক আগে। তোমাদের আমি এতদিন ধরে বলে আসছিলাম যে ব্লগে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হলো যে আমরা এখন অবধি জগন্নাথ মন্দিরে যাইনি বা দর্শন করিনি। তো আজকে যাওয়ার সময় আমরা ডিসাইড করলাম যে আমরা দীঘা বাইপাস হয়ে না, দীঘার যে মেন রোড, মানে এই যে রোডটা লেফট সাইডে গেলে যে কলকাতা যাচ্ছে, ওল দীঘা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা এগোবো। এই রাস্তা দিয়ে আমরা এগোবো। তো এই রাস্তা দিয়ে এগিয়ে আমরা জগন্নাথ মন্দির দর্শন করে তারপর আমরা বাড়ির পথে এগোবো। তো আমাদের হোটেলের এক্সাক্ট লোকেশনটা বলে দিচ্ছি। এই যে লেফট সাইড, মানে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ যে জাহাজবাড়ির পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে মানে বিচের দিকে, সেই রাস্তাটার অপোজিটে সোজা রাস্তাটা চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা একটুখানি গেলেই আমাদের হোটেল সোনাঝুরি। তো লোকেশনটা খুবই ভালো আমাদের হোটেলের। ট্রাফিক সিগন্যাল মানে না লোকজন। তো লোকেশনটা খুবই ভালো আমাদের হোটেলের। আর এখান থেকে আমরা বিচের ধার থেকে দেখতে পাচ্ছিলাম জগন্নাথ মন্দিরের টিলাটা। তো এখান থেকে এগোবো, এগিয়ে জগন্নাথ মন্দিরের দিকে যাব। এখানে আমার ব্যান্ড বন্ধ কেন? ও আচ্ছা, বাইক ঢুকতে দেবে, গাড়ি ঢুকতে দেবে না। ঠিক আছে, সমস্যা নেই, আমাদের তো বাইক আছে, সমস্যা নেই। তো ইচ্ছা ছিল জগন্নাথ মন্দিরে যাওয়ার, কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি। তো যেটা বললাম যে রাস্তাতে যাওয়ার সময় আমাদের দর্শন করে চলে যেতে হবে মন্দিরটা। শুনেছি নাকি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মানে পলিটিক্যাল অ্যাসপেক্টস দিয়ে আমি বলছি না কিছুই। পুরীর মন্দির এক জায়গায়, আর দীঘার জগন্নাথ মন্দির এক জায়গায়, দুটোতে এক করলে চলবে না। দুটো নিজের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। পুরীর মন্দির অনেক পুরনো, অনেক স্পেশাল। আর দীঘার জগন্নাথ মন্দির একদমই নতুন এবং খুব সুন্দর নাকি। তো আমি সেরকম করে কিছু না, জাস্ট সুন্দর জিনিসটাকে উপভোগ করব। আর সেরকম মানে যে কন্ট্রোভার্সিগুলো চলছিল, সেরকম কোনো কন্ট্রোভার্সিতে আমি যাব না যে পুরীর মন্দির আসল, দীঘা মন্দির নকল, এক্সেট্রা এক্সেট্রা। এখান থেকে এগিয়ে একটুখানি, মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে দীঘা মেন রোড। আমরা নিউ দীঘা ছিলাম, তো নিউ দীঘা থেকে আমরা ওল্ড দীঘার দিকে যাব। তো ওল্ড দীঘার দিকে যেতে গিয়েই পড়বে হচ্ছে দীঘার মন্দিরটা। তো এখন এখানে সকালবেলা বাস ফাস আছে, টোটো ফোটো আছে, জাম তো হবেই, সকালবেলার ব্যাপার। প্লাস আরও অনেক টুরিস্টরা আসছে, ওই জন্য একটু জাম হয়ে আছে। চলো, এই সামনে মানে মন্দিরটা এই যে আস্তে 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 আমার লেফট সাইডে পড়বে মন্দিরটা, ভালো করে লক্ষ্য করো তোমরা। আমার লেফট সাইডে পড়বে পুরীর জগন্নাথ ধাম, এই আসছে আর কি। এই যে এই হলো সেই পুরীর জগন্নাথ মন্দির। আমি তোমাদের দেখাবো দাঁড়াও। তো হ্যাঁ, ওই যে মন্দিরটি, খুব সুন্দর মন্দিরটি, মানে একদম নতুন,
রূপে নতুনভাবে আছে। ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই সুন্দর লাগছে মন্দিরটা। মানে এবার মানুষ এমনি দীঘা আসতো, দীঘা আসার আরো একটা রিজন যোগ করে দিয়েছে এই মন্দির উদ্বোধন করে, এই জগন্নাথ ধাম। আর এই হচ্ছে সেই পুরীর আদলে বানানোর মহাপ্রভু চৈতন্য গেট। তো এই ছিল লাস্ট মোমেন্ট আমাদের দীঘার। এরপরে আশা করি কিছু দেখানোর নেই, কারণ আমরা এখান থেকে যে রাস্তা দিয়ে ফিরেছিলাম, মানে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ফিরবো। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন মোটো ব্লগে। ততদিন স্টে টিউনড অ্যান্ড ফলো ফুল থ্রটল।